বিধাননগর তৃণমূল কংগ্রেসের একটা বিলাসবহুল ওয়ার্ড অফিস। কল্পনা করতে পারছেন যে একটা পার্টির ওয়ার্ড অফিস কিন্তু বেসিক্যালি একটা সরকারি কাজকর্ম করতে মানুষ সেখানে আসে। প্রত্যেকটা ওয়ার্ডেই আমরা দেখি যে ওয়ার্ড অফিস থাকে, যেখানে সাধারণ মানুষ যায় তাদের সমস্যা নিয়ে, সেই কাজগুলো তারা সমাধান খোঁজে ওয়ার্ড অফিসে গিয়ে। তো তৃণমূল জামানায় বিধাননগরে এই বিলাসবহুল ওয়ার্ড অফিস, যেখানে বিরাট বড় বড় বেডরুম, মহিলাদের সাজগোজ করার ড্রেসিং টেবিল, বিরাট বিরাট শয়ন কক্ষ, মানে জাস্ট লাইক 5 স্টার হোটেলও মনে হয় এখানে ফেল করে যাবে, এরকম একটা ওয়ার্ড অফিসের কিন্তু আবিষ্কার হয়েছে। তো এগুলো কি অ্যাকচুয়ালি মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি এরা জানতেন না, বা আরও উচ্চপদস্থ যারা নেতারা রয়েছেন, যে প্রত্যেকটা জায়গায় তো আমরা এরকম দেখছি, কলেজ থেকে শুরু করে বিভিন্ন পার্টি অফিসগুলো যেগুলো রয়েছে, সব জায়গাতে একই চিত্র, যে এরকম একটা করে বেডরুম থাকছে। কি হতো এই বেডরুম? ওরা কিসের ব্যবসা খুলেছিল অ্যাকচুয়ালি ওয়ার্ড অফিসগুলোতে, সেটা নিয়েই কিন্তু এখন একটা বড় প্রশ্ন তৈরি হচ্ছে মানুষের মনে। এবং আরও জানা গেছে এখানে নাকি কন্ডোমেরও খুঁজে পাওয়া গেছে এই বিলাসবহুল ওয়ার্ড অফিসে। তবে স্বাস্থ্যমন্ত্রী শরৎচন্দ্র মুখোপাধ্যায় তিনিও কিন্তু ভিজিটে গেছিলেন। ভিজিটে গিয়ে তিনি কি বলেছেন এই নিয়ে, সেটাও আপনাদের কাছে রাখবো। তো এটা একটা ভাববার বিষয় যে এই রাজ্যের মধ্যে একটা ওয়ার্ড অফিসগুলোকে এরকমভাবে বিলাসবহুল একটা ওয়ে রুমের মতন করে তুলেছে। কারা যেত, কারা কি করতো, এগুলো সম্পর্কে কি তৃণমূলের উচ্চ পর্যায়ের যারা নেতা নেত্রীরা ছিল তাদের গোচরে কি কোনো ইনফরমেশন ছিল না? এটা কি কখনো হতে পারে যে শহরের বুকে এইরকমভাবে নেতা নেত্রীরা তাদের ওয়ার্ড অফিসে ব্যবসা করছে, আমোদ প্রমোদ করছে, টাকা পয়সা তুলছে? তো মারাত্মক অবস্থা, মানে যত দিন যাচ্ছে কঙ্কাল সার একটা চিত্র আমাদের রাজ্যবাসীর সামনে ভেসে উঠছে। সো দর্শক শুনুন, স্বাস্থ্যমন্ত্রী তিনি গিয়েছিলেন, তিনি কি বলছেন সেখানে গিয়ে এই বিলাসবহুল ওয়ার্ড অফিস দেখার পর। আমার বয়স হয়েছে এই জিনিস দেখাও পাপ। সরকারি দপ্তরের মধ্যে শয়ন কক্ষ, এটা জয়দেব বাবুর অফিস। প্রথমে একটা বড় ঘর দেখলাম, সেটা কম করে মনে হয় আমার 1004 স্কোয়ার ফিটের হবে। তারপরে ছোট ঘর, সেটা 1002 স্কোয়ার ফিট, তার সঙ্গে অ্যাটাচড বাথ। ভেতরে এখানে আবার ছোট ঘর, সেখানে সোফা লাগানো রয়েছে, পুরো বেড রয়েছে। দেখছেন থাকে কতগুলো বালিশ আছে, কত কম্বল আছে, খালি ভাবুন। যে এখানে মহিলাদের ড্রেসিং টেবিল, সেটা কারণ আমি কেন বুঝতে পারছি না। মহিলাদের ড্রেসিং টেবিল আর কিছু আমার বলার নেই। আমার বয়স হয়েছে এই জিনিস দেখাও পাপ, এটুকু বললাম। এই জিনিস দেখাও পাপ। এবার বুঝতে পারলাম শয়নকক্ষ কেন। দেখলেন তো ড্রেসিং টেবিলের ভিতরে যে কন্ডোমের প্যাকেট রয়েছে, তার মানে এগুলো কিন্তু অ্যাকচুয়ালি ওয়ার্ড অফিস ছিল না। ওয়ার্ড অফিসের নামে এখানে আমোদ প্রমোদই করা হতো মেজরিটি। না হলে কেন এই সমস্ত জিনিস, একটা সরকারি অফিস বলা চলে একটা ওয়ার্ড অফিসকে, যেখানে সরকারের কাজকর্ম করা হয়, সেখানে এই ধরনের একটা ব্যবস্থা থাকবে। এবং বেশিরভাগ তৃণমূল কংগ্রেসের অফিসেই আমরা দেখতে পাচ্ছি এই ধরনের একটা করে কিন্তু ব্যবস্থা রয়েছে। তার মানে কি তৃণমূল কংগ্রেসের এটা একটা কালচারে পরিণত হয়েছিল। এবং কলেজেও আমরা দেখলাম যে কলেজের মধ্যেও এরকম শয়নকক্ষ রয়েছে, বালিশ, এসি রুম, 2000-3000 স্কোয়ার ফিট দিয়ে এক একটা বেডরুম তৈরি করা, 4টা-5টা করে এক একটা রুমে এসি লাগানো। কি হতো এই রাজ্যটায়? মানে ভগবান সহায় হয়েছে যে এরা আর ফিরে আসেনি। এরা যদি আরও 5 বছরের জন্য ফিরে আসতো, এরা যে এরপরে কি করতো এই রাজ্যে, সেটা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না।
তো দর্শক, আপনারা দেখলেন, অবশ্যই বলবো আপনাদের মতামত জানাবেন। এই তৃণমূল কংগ্রেসের কুকীর্তি যতই দিন যাচ্ছে তত একটার পর একটা কীর্তি কিন্তু ফাঁস হচ্ছে। নজর রাখবেন পরিবর্তনের বাংলায়। আরও আপনাদের সামনে পরিবর্তনের বাংলাতে কী কী পরিবর্তন হচ্ছে অবশ্যই তুলে ধরার চেষ্টা করব প্রত্যেক মুহূর্তে।